হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি কিন্তু আমি চলে আসছি আল তুর্কিতো বেলি আর রোডে। সত্যি কথা বলতে আল তুর্কিতে এসে কিন্তু আমি যে বসার স্পেস পাইনি সেজন্যই কিন্তু চলে গেছিলাম বসুন্ধরা আবাসিকে আর আমাদের গাড়ি কিন্তু চলে আসছে আর আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম। আর পুরো রাস্তাটাই কিন্তু এনজয় করতেছিলাম কারণ এখানকার রাস্তা কিন্তু ভীষণই সুন্দর ছিল। বসুন্ধরা আবাসিক হাউস নাম্বার 832 গ্রাউন্ড ফ্লোর, শপ নম্বর কিন্তু ছিল 3, সাইদ প্লাজা, এভরিকেয়ার, লিং রোড, ভাটারা। এইবার চলেন ভিতরে যাওয়া যাক। আমি কিন্তু ফার্স্টেই ভিতরে চলে আসছি আর এসেই আমি কিন্তু অনেক অবাক হয়ে গেছি তাদের ডেকোরেশন দেখে। তাদের স্পেসটা এতটা ছোট ছিল, তারপরে ডেকোরেশনটা ছিল কিন্তু ভীষণই সুন্দর। তাদের প্রতিটা কোণা এতটা সুন্দর করে ডেকোরেট করা ছিল। ছোট ছোট কিন্তু আপনারা এখানে সোফা পেয়ে যাবেন। আর তাদের পুরো থিমটাই কিন্তু ছিল ভীষণই সুন্দর, গ্রিন অ্যান্ড ইয়েলো। আর সামনেই কিন্তু অনেক বড় করে আল তুর্কিতো লেখা থাকবে আর সাথে কিন্তু ছোট্ট করে একটা টুল থাকবে আর দুইটা কিন্তু সোফা থাকবে। তো চলেন এবার মেনু কার্ডের দিকে যাওয়া যাক। তো তাদের মেনু কার্ডটাও কিন্তু ছিল ভীষণই সুন্দর। আর তাদের মেনু কার্ডে কিন্তু ছিল টাকোস, হট ডগ, কর্ন ডগ, টাকোস বক্স। আর আমি কিন্তু এখানে এসেই ছিলাম টাকোস খাওয়ার জন্য। আর দেখতেই পারতেছেন আমার সব খাবারও কিন্তু চলে আসছে। আর আমি এখানে কি কি খাবার অর্ডার দিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। ফার্স্টে কিন্তু আমি অর্ডার করেছিলাম ক্রিসপি টাকোস বক্স। এটা কিন্তু ছিল বিফ। আর বিফটার দাম কিন্তু নিয়েছিল 903 টাকা 81 পয়সা। আর আমি কিন্তু আরও নিয়েছিলাম নাচোস রেগুলার। এটার দাম কিন্তু নিয়েছিল 189 টাকা 92 পয়সা। আর ফুল চিজ কর্ন ডগ কিন্তু নিয়েছিল 180 টাকা 95 পয়সা। চিজ কর্ন ডগটা দেখলেই বুঝতে পারবেন ভিতরে কি পরিমাণের চিজ ছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু এইরকম কর্ন ডগ আগে কখনোই খাইনি। আমি অনেক জায়গাতে টেস্ট করেছি কিন্তু এরকম টেস্ট কিন্তু আমি একটুও পাইনি। তাদের চিজ প্রচুর পরিমাণে ছিল আর টেস্ট কিন্তু এতটা সুন্দর ছিল, আমি কিন্তু এটা সম্পূর্ণই খেয়ে ফেলেছিলাম। দেখতে পারতেছেন লুক দেখে যে কি পরিমাণে এটার মজা ছিল। আর আমার কাছে চিজ কর্ন ডগের দামটা কিন্তু একদমই পারফেক্ট লেগেছে। এইবার আসি রেগুলার নাচোসের কাছে। আর এইরকম বক্স কিন্তু ইনটেক থাকবে, আপনাকে কিন্তু খুলে তারপরে খেতে হবে। আর এইখানে কিন্তু অনেকটা পরিমাণের নাচোস থাকবে আর এইরকম স্টিল নাচোস কিন্তু আমি কখনোই খাইনি। আর সাথে কিন্তু ছিল রাজমা চাউল, এটা হিন্দিতে বলে রাজমা চাউল আর ইংলিশে বলে কিন্তু কিডনি বিনস। আর রাজমা চাউল কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে খাওয়া হয়। আর নাচোসটা এত পরিমাণে ক্রিস্পি ছিল আর রাজমা চাউলগুলো কিন্তু ছিল ভীষণ বড় বড়। আর রাজমা চাউল দিয়ে কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি লাগতেছিল। আর নাচোসের স্লাইসটাও কিন্তু ছিল দেখতে ভীষণই সুন্দর। আমি কিন্তু এই গ্রেভিটা এত পরিমাণে খেয়ে ফেলেছিলাম, আমার কিন্তু চিপসই পড়েছিল কারণ এটা এতটা মজাদার হয়েছিল। মনে হচ্ছিল এটা যদি আবার একবার রিফিল করে দিত, কিন্তু এটার কিন্তু কোনো অপশন নাই। আমি সবটাই খেয়ে ফেলেছিলাম, পরে কিন্তু শুধুমাত্র নাচোসটাই রয়ে গেছিলো। আমি কিন্তু নাচোসটাই বসে বসে খাচ্ছিলাম। আর নাচোসটা একবার দেখিয়ে দেই যে কি পরিমাণে ক্রিস্পি ছিল, দেখতে পারতেছেন। এইবার দেখিয়ে দেই কোয়ান্টিটিটা কেমন ছিল। কোয়ান্টিটিটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে, তারপর আমার কাছে এতটা বেশি ভালো লেগেছে যে আমি সম্পূর্ণটাই খেয়ে ফেলেছিলাম। আর আল তুর্কিতোর মোস্ট হাইপেই কিন্তু ছিল টাকোস বক্স। আর টাকোস কিন্তু আপনারা রেগুলারও পেয়ে যাবেন, সাথে কিন্তু বিফ চিকেন দুটাই পেয়ে যাবেন। আর আমি কিন্তু নিয়েছিলাম ক্রিস্পি, আপনি চাইলে ক্রিস্পি স্কিপও করতে পারেন। আর টাকোসের মধ্যে কিন্তু অনেকগুলো আপনাকে লেবুর স্লাইস দিবে, আপনারা কিন্তু ইচ্ছা মতো লেবুটা চিপে খেতে পারবেন। আমি কিন্তু ইচ্ছা মতো নিয়েছিলাম। আমি কিন্তু লেবু দেখলেই কখনো স্কিপ করি না, সব কিছুতেই কিন্তু খাওয়ার ট্রাই করি। আমি কিন্তু লেবু ছাড়াও খেয়েছিলাম আর আমি এমনিও খেয়েছিলাম। আমার কাছে কিন্তু কোয়ান্টিটিটা বেশ ভালো লেগেছে। আর তাদের টাকোসটা ছিল খুবই টেস্টি। এরকম টাকোস খেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আল তুর্কিতোতে যেতে হবে। আর টাকোসের সাথে কিন্তু আপনাকে অনেকটা পরিমাণের ফ্রেঞ্চ ফ্রাই দিবে, সাথে কিন্তু একটা সস দিবে। আমার কিন্তু এটা বেশই ভালো লেগেছে। আর দেখতে পারতেছেন সসের কালারটা, আর এটা দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগতেছিল। আর আপনারা কে কে আল তুর্কিতোতে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু এখানে যাওয়ার উদ্দেশ্যই কিন্তু ছিল টাকোস খাওয়ার জন্য। আর আমার কিন্তু যেই খাবারগুলো ভালো লাগে আমি কিন্তু সেইগুলো ভীষণ পরিমাণে খাই। আর দেখতেই পারতেছেন ভিতরে কি পরিমাণে পুর দেওয়া ছিল। এই রেস্টুরেন্টের খাবারগুলো
টার্কিশ মেক্সিকান ফুডের কম্বিনেশনের উপর বেস্ট করে বানানো। টাকোসটা এত পরিমাণের ভালো ছিল আমি ভেবেছি আবার কিন্তু নেক্সট ডে যাব। আর আমার মতো কে কে যেখানে খাবার ভালো পান আবার সেকেন্ড বার যান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে দেখতেই পারতেছেন কি পরিমাণে ভিড় ছিল। আমরা যখন গিয়েছিলাম সত্যি কথা বলতে একটুও ভিড় ছিল না। তার 10 মিনিটের মধ্যে এত পরিমাণের ভিড় হয়েছিল। আর আমি কিন্তু বসেছিলাম একদমই কর্নার সাইডে। আর এই সাইডটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে। এখান থেকে খাচ্ছিলাম আর বাইরে কিন্তু ভিউও নিচ্ছিলাম, সেজন্যই কিন্তু এখানে বসা। এইবার আমার খাওয়া দাওয়া শেষ, তাই জন্যই কিন্তু বের হয়ে পড়েছিলাম। তাদের লোকেশনটা কিন্তু আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারতেছেন এটা কিন্তু একদমই রাস্তার ধারে ছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা একদমই ভুলবেন না। আর আমার পেজকে অবশ্যই ফলো দিবেন। তো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।